আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি একটি সিলিং ফ্যান সেট করে দেখাবো। ফ্যানটি হচ্ছে বিআরবি কোম্পানির লাভলি ফ্যান, 56 ইঞ্চি ফ্যান। বর্তমান মার্কেটে যার চাহিদা অনেক বেশি। বিআরবি কোম্পানি সম্পর্কে কম বেশি আমরা সবাই জানি। বিআরবি কেবল দিয়ে মার্কেটে পরিচিত বেশি। তাদের একটি ফ্যান হচ্ছে বিআরবি লাভলি ফ্যান। তো আজকে আমি এই ফ্যানটি নিয়ে আসলাম আমার বাসা সেট করার জন্য। তো ফ্যানটি আমার কাছ থেকে ৩১০০ টাকা নিছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইসে ফ্যানটি বিক্রি করা হয়ে থাকে। তো আপনার আশেপাশে যদি বিআরবি শোরুম থাকে, সেখান থেকে আপনি ফ্যানটি নিতে পারেন। আর যদি কোনো দোকান থেকে নেন, সেক্ষেত্রে অবশ্যই ভালো ফ্যানটা দেখে নিতে হবে, অরিজিনাল কোনটা ডুপ্লিকেট কোনটা। অরিজিনাল ফ্যান হলে আপনাকে অবশ্যই একটি গ্যারান্টি কার্ড দিবে এবং 7 বছরের গ্যারান্টি দিবে। আপনি অবশ্যই কেনার পরে প্যাকেটটা খুলে আপনি ভিতরে দেখবেন যে গ্যারান্টি কার্ড আছে কিনা। তাছাড়া আরও বিভিন্ন উপায়ে আপনি অরিজিনাল ফ্যানটা চেক করতে পারবেন, সেটা আপনাকে সামনে পর্যায়ক্রমে দেখতে পাবেন। তো ফ্যানের সাথে কি কি থাকবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি বক্সটা খুলবেন, তারপরে দেখতে পাবেন। তো এখানে প্রথমে দেয়া থাকবে একটা পাইপ, যেটা দ্বারা আপনার ফ্যানটাকে ঝুলাতে হয়। এটা হচ্ছে পাইপ। তারপরে যেগুলা থাকবে, এইখানে থাকবে একটা ক্যালাম, যেটা আপনার পাইপের মাথার মধ্যে করতে হবে, সেট করতে হবে। এটা দ্বারা ফ্যানটা ঝুলায় রাখতে হয়। তারপরে কি থাকবে, এখানে দেখবেন যে দুইটা কাভার থাকবে। একটা কাভার থাকবে নিচের দিকে, একটা থাকবে উপরের দিকে। এখানে দুইটা কাভার থাকবে। এই সব কিছু কিন্তু আপনার প্যাকেট বক্সের মধ্যে দেয়া থাকবে, এগুলো আপনি দেখে নেবেন। তারপরে এখানে দেয়া থাকবে একটা রেগুলেটর। এটা আপনার বিআরবি কোম্পানির রেগুলেটর, খুব ভালো মানের রেগুলেটর। যদি প্রয়োজন হয় আপনি ব্যবহার করবেন, না হলে রেখে দিবেন। তারপরে থাকবে গ্যারান্টি কার্ডটা। এটা হচ্ছে মূলত অরিজিনাল ফ্যান কিনা বোঝার উপায়। এই কার্ডটা আপনাকে অবশ্যই দিবে যদি অরিজিনাল হয়ে থাকে। আর এখানে একটা স্টিকার দেওয়া থাকবে, এটা আপনি স্ক্যান করে দেখতে পারবেন এটা অরিজিনাল কিনা। এইখানে একটা স্টিকার থাকবে এবং ফ্যানের বডির মধ্যে একটা স্টিকার দেওয়া থাকবে। এটা আপনি দেখে তারপর ফ্যানটা যাচাই করতে পারবেন। আর ফ্যানটা আপনাকে 7 বছরের গ্যারান্টি দিবে, তার মধ্যে কোনো প্রকার সমস্যা হলে তারা আপনাকে রিপ্লেস করে দিবে। তো আমার পছন্দ হচ্ছে বিআরবি ফ্যান। আপনাদের যদি অন্য কোনো ফ্যান ভালো লেগে থাকে, সেটা আপনারা নিতে পারেন, আপনাদের ব্যক্তিগত পছন্দ। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন ফোনটা নিব, সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে বিআরবি ফ্যানটা নিতে পারেন। এটা আপনাকে লং টাইম একটা সার্ভিস দেবে। আর ফ্যানের এই যে এখানে দেখেন একটা স্টিকার আছে, এটা আপনি স্ক্যান করতে পারবেন। আপনার ফ্যানের ডিটেলস সবকিছু আপনি পেয়ে যাবেন। আর ফ্যানের ভিতরে যে কয়েল থাকে, এগুলা কিন্তু বিআরবি কোম্পানি তৈরি করে থাকে, যে তারগুলা। তো সেই ক্ষেত্রে এই ফ্যানের তারগুলা কিন্তু তারাই তৈরি করে। সেই ক্ষেত্রে ফ্যানটা অবশ্যই ভালো হওয়ার কথা, কোনো প্রকার খারাপ হওয়ার কথা না, যদি অরিজিনাল বিআরবি হয়ে থাকে। তো এখন আমি ফ্যানটা সেট করব। প্রথমে পাইপটা সেট করতে হবে। পাইপের যে পাশে আপনি এরকম কাটা দেখবেন, ওই পাশটা প্রথমে ফ্যানের মধ্যে সেট করতে হবে। এখানে দেখেন আমি কিভাবে সেট করতেছি। আপনারা ঠিক একইভাবে সেট করবেন। ফ্যান সেট করা খুবই সহজ কাজ, এটা ঝামেলা তেমন কোনো কিছু না। স্টেপ বাই স্টেপ আপনি কাজ করে গেলে ফ্যানটা সুন্দর মতো সেট হয়ে যাবে। তো সেট করার সময় যে নাট বল্টু থাকবে, এগুলো খুবই ভালো করে আপনাকে টাইট করতে হবে। আপনি ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন কিন্তু চলে না। আপনি যাকে জিজ্ঞেস করবেন, কোনো ইলেকট্রিশিয়ান, সেও একই কথা বলবে যে ইলেকট্রিক কাজ করার ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন চলে না, এটা আপনার দুর্ঘটনা করতে পারে। আপনারা অবশ্যই নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন। আর নাটের মাথা দেখবেন ছিদ্র থাকবে, এগুলোর মধ্যে ক্লিপ দিতে পারেন, ক্লিপ দিয়ে দিবে ফ্যানের সাথেই। তো এখানে পাইপটা সেট করা হয়ে গেছে। এখন আমি দুইটা তার দিবে, তার দুইটা কানেকশন করব। এখান থেকে উপর দিকে নিতে হবে তার দুইটা। তো এখানে আপনি দুইটা পয়েন্ট দেখতে পাবেন। এই দুইটা পয়েন্টে তার কানেকশন করতে হবে। তো ফ্যানের তার কানেকশন করার ক্ষেত্রে কোনো প্রকার ফেজ নিউট্রালে ঝামেলা নাই, আপনি যে কোনোভাবে কানেকশন করলেই হবে। তো আমি এখানে যেহেতু নিচেরটা হচ্ছে লাল, ওইটা হচ্ছে ফেজ, তো আমি এখানে লাল তারটা কানেকশন করব। আপনারা যে কোনো তার একটা কানেকশন করলেই হবে, এখানে কোনো প্রকার সমস্যা নেই। আমি দেখার সুবিধাতে সৌন্দর্য, সেক্ষেত্রে আমি লালের মধ্যে লালটাই কানেকশন করলাম, আর কালোর মধ্যে আমি কালোটাই কানেকশন করব। তো আমার এখানে কানেকশনটা হয়ে গেছে। আপনারা ঠিক একইভাবে কানেকশন করবেন। তো ফ্যানের এই কাজগুলো কিন্তু খুবই সহজ। আপনি যদি ভিডিওটা সবটা পুরোটা দেখেন, আশা করি আপনারা খুব সহজে ফ্যান সেটিং করতে পারবেন। তারপর এই যে হোল আছে, হোল দিয়ে আপনি তারগুলো উপর দিকে দিয়ে দিবেন। তো উপরে নেওয়ার সময় আপনি
পাইপের ছিদ্র দিয়ে বের করতে পারবেন বা উপর দিয়েও বের করতে পারবেন, এইটা আপনার সুবিধার্থে। আমি পাইপের উপর দিয়ে বের করছি, আপনি চাইলে পাইপের মাথায় যে একটা ছিদ্র আছে ওখান দিয়েও বের করতে পারবেন। তো এখন এই কাভারগুলো সেট করতে হবে। দেখবেন যে দুইটা কাভার আছে, তো এই যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে থাকবে এটা আপনাকে বুঝতে হবে। যে বিআরবি এখানে লেখা আছে, লেখাটা আপনি দেখে তারপর কাভারগুলো সেট করবেন। এই একটা কাভার সেট করা হয়ে গেছে, তারপর উপরে যে কাভারটা ওইটাও সেট করতে হবে। তো এগুলা খুব সহজ কাজ, আপনারা দেখলেই পারবেন কিভাবে সেট করতে হয়। তারপরে এখানে কি করতে হবে, পাখাগুলো সেট করতে হবে। এখানে 3টা পাখা দেয়া আছে, এখন আমি পাখাগুলো সেট করব। আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের জন্য ভিডিও তৈরি করা। যদি আপনাদের উপকার হয় সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ইলেকট্রিক বিষয়ে টুকটাক ভিডিও আমার চ্যানেলে দেওয়া হয়ে থাকে, আশা করি আপনাদের উপকার আসতে পারে, চ্যানেলটি ঘুরে আসবেন। তো আমার এখানে 3টা পাখা কিন্তু আছে, এখন আমি পাখাগুলো সেট করব। তো সেট করার জন্য প্রথমে কি করতে হবে, ফ্যানের বডিতে যে নাটগুলো সেগুলো আপনাকে খুলে নিতে হবে। এই নাটগুলা কিন্তু সাবধানে রাখবেন খোলার পরে, যাতে নাটগুলো না হারায় গেলে কিন্তু আপনি পাবেন না। তো আমি এখানে নাটগুলা খুলে নিলাম। দেখবেন যে নাটের মধ্যে আপনার স্প্রিং ওয়াশার দেওয়া থাকবে, এই ওয়াশারগুলো রাখতে হবে যাতে না হারায়। আর নিচে দেখবেন আরেকটা প্লাস্টিকের ওয়াশার আছে ফ্যানের মধ্যে, এই ওয়াশারটা থাকবে সবসময় পাখার নিচে, এটা আপনি পাখার নিচে রেখে তারপর পাখাগুলা বসাবেন। তো এক এক করে আপনাকে 3টা পাখায় বসাতে হবে, এগুলা দেখলেই আপনারা বুঝতেছেন কিভাবে সেট করতে হয় পাখাগুলা। তো আমি এখানে একটা পাখা আপনাদেরকে সেট করে দেখাবো, বাকিগুলো আপনারা করে নেবেন। তো এখানে পাখাটা সেট করা হইতেছে। আর বিআরবি কিন্তু 3টা কালারের মতো ফ্যান তাদের মার্কেটে আছে, তার মধ্যে ক্রিম কালার ফ্যানটা কিন্তু বেশি চলে, এটার চাহিদা মার্কেটে অনেক বেশি। তো আপনারা চাইলে এই ফ্যানটা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন, এটা আপনার লং টাইম সার্ভিস দেবে। এটা ব্যক্তিগত আমার পছন্দ, আপনাদের পছন্দ অন্য কোনো ফ্যান থাকতে পারে, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আমাকে বললে আমি বলবো যে আপনারা বিআরবি ফ্যানটা ব্যবহার করে দেখতে পারেন। তো আমার এখানে পাখাটা সেট করা হয়ে গেছে। আর এখানে যে নাটগুলো আছে অবশ্যই খুব ভালো করে টাইট করে দিবেন, এখানে লুজ রাখবেন না, লুজ রাখলে আপনার পাখাটা কিন্তু শব্দ করবে। তারপরে এখানে আরেকটু কাজ বাকি আছে, এখানে উপরে একটি ক্যালাম সেট করতে হবে, যেটা আপনাদেরকে প্রথমে দেখাইছিলাম। এই ক্যালামটা এখানে উপরের দিকে সেট করতে হবে, এটা দ্বারা কিন্তু আপনাকে ফ্যানটা ঝুলাতে হবে। এটা একইভাবে নাট বল্টু দিয়ে সুন্দর করে সেট করে দিবেন। আর অবশ্যই যেটা আমি বারবার বলি, ইলেকট্রিক কাজের ক্ষেত্রে কোনো প্রকার লুজ কানেকশন চলবে না। ফ্যানটা যখন চলবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানটা একটু নড়াচড়া করবে, তাতে আপনার নাটগুলো লুজ হয়ে যেতে পারে, সেজন্য অবশ্যই নাটগুলো খুব ভালো করে টাইট করে দিবেন যাতে লুজ না হতে পারে। আর এখানে যে ক্লিপ থাকবে ক্লিপগুলো বসাই দিবেন, প্লাস দিয়ে ভালো করে টাইট করে দিবেন যাতে লুজ না থাকে। তো এই হচ্ছে ফ্যান সেটিং, আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটি ফ্যান সেটিং করতে হয়। তারপর শুধু ফ্যানটা ঝুলাইয়া এখানে যে 2টা তার আছে, 2টা তার কানেকশন করে দিলে কিন্তু ফ্যানটা সুন্দর মতো চলবে। তো আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।